রমাদানের শেষ 10 রাত গুরুত্ব ও করণীয়। রমাদান মাস মুসলিমদের জন্য বিশেষ রহমত, বরকত ও ক্ষমার মাস। এই মাসের শেষ 10 রাত আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এতে রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম এক রাত, লাইলাতুল কদর। এই শেষ 10 রাত আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর মধ্যে একটি, যা আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সফলতা নির্ধারণ করতে পারে। কেন শেষ 10 রাত এত গুরুত্বপূর্ণ? রামাদানের শেষ 10 রাত বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই রাতগুলোর মাঝে লুকিয়ে রয়েছে লাইলাতুল কদর, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতের গুরুত্ব বোঝার জন্য এই আয়াতগুলোই যথেষ্ট। এই রাতটি যে রাতে নির্ধারিত হয়েছে, সেই রাতের ইবাদত করলে 83 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এছাড়াও এই শেষ 10 রাতে মহান আল্লাহর অশেষ রহমত, ক্ষমা ও নাজাত লাভের সুযোগ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 রাত কিভাবে কাটাতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 রাত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করতেন। হাদিসে উল্লেখ আছে, ইবাদতে গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 রাত আসলে রাত জাগতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন। তিনি অন্য সময়ের তুলনায় এই সময় আরও বেশি ইবাদত করতেন। পরিবারকে জাগিয়ে দিতেন। শুধু নিজে ইবাদত করতেন না, বরং পরিবারের সবাইকে রাত জাগতে উদ্বুদ্ধ করতেন। হাদিসে এসেছে, শেষ 10 রাত শুরু হলে তিনি রাত জাগতেন, পরিবারকে জাগাতেন এবং কোমর বেঁধে ইবাদতে মনোনিবেশ করতেন। বুখারী ও মুসলিম। ইতিকাফ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন এবং আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন। তিনি মসজিদে অবস্থান করে নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া করতেন, দোয়ায় মগ্ন থাকতেন। বিশেষ করে লাইলাতুল কদরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে এটি লাইলাতুল কদর, তবে আমি কোন দোয়া করব? তিনি বললেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তেলমিচি। শেষ 10 রাতের করণীয়। আমাদেরও উচিত শেষ 10 রাতের গুরুত্ব বোঝা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। নিচে কিছু করণীয় তুলে ধরা হলো। তাহাজ্জুদ নামাজ আদায় করা। এই রাতগুলোতে অধিক পরিমাণে তাহাজ্জুদ নামাজ পড়া উচিত, কারণ এটি আল্লাহর প্রিয় ইবাদত। কুরআন তেলাওয়াত। বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, কারণ রমাদান কুরআন নাজিলের মাস। দোয়া ও ইস্তিগফার। আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং বিশেষ করে উল্লিখিত দোয়াটি বেশি বেশি পড়া। সাদকা ও দান খয়রাত। গরিব দুঃখীদের সাহায্য করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে আরও বেশি দান করতেন। ইতিকাফ করা। সম্ভব হলে মসজিদে ইতিকাফ করা, যাতে আমরা পুরোপুরি ইবাদতে মনোনিবেশ করতে পারি। রমাদানের শেষ 10 রাত মুসলমানদের জন্য এক বিশাল নিয়ামত। এই রাতগুলো যথাযথ গুরুত্ব উপলব্ধি করে ইবাদতে মনোযোগী হলে আমরা মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভ করতে পারবো। তাই আসুন আমরা এই রাতগুলোর প্রতি গুরুত্ব দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত করি এবং আমাদের জীবনকে আলোকিত করে তুলি। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন।